KKR Rafizur Rahman is yours. 2026 আইপিএল নিলামে যখন চড়া দামে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ালো কলকাতা নাইট রাইডার্স, তখন কেকেআর ম্যানেজমেন্টের মুখে জয়ের হাসি আর ভক্তদের মাঝে আকাশ ছোঁয়া উন্মাদনা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই উন্মাদনা বিষাদে রূপ নিতে সময় লাগলো মাত্র কয়েকটা দিন। যে ভক্তরা তাকে নিয়ে উল্লাস করছিল, তারাই হঠাৎ মুস্তাফিজকে দল থেকে বের করে দেওয়ার দাবিতে উত্তাল হয়ে উঠল। নাটকের এখানেই শেষ নয়, এরপর যা ঘটল তা যেন রূপালী পর্দার চিত্রনাট্যকেও হার মানায়। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই থেকে আসলো এক চূড়ান্ত বার্তা। কলকাতাকে সাফ জানিয়ে দেওয়া হলো মুস্তাফিজকে রাখা যাবে না। কিছুক্ষণ পর কেকেআরও তাদের রিক্রুট মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দিল। চোখের পলকে বদলে গেল সব হিসাব নিকাশ। ক্রিকেট পাড়ায় যে আনন্দ ছিল তা যেন এক নিমিষেই নাই হয়ে গেল। তবে আইপিএলে মুস্তাফিজ মানে তো একরাশ স্মৃতি। চলুন একটু পেছনে ফেরা যাক। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেই যে শুরু, এরপর 8টি আসর পেরিয়ে আজ তিনি এক অভিজ্ঞ সেনানী। 5টি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মোট 60টি ম্যাচ, পকেটে পুরেছেন 65টি মহামূল্যবান উইকেট। মুস্তাফিজ ভক্তদের সেই মুহূর্তটা নিশ্চয়ই মনে আছে, যখন উইন্ডিজ পাওয়ার হাউস অ্যান্ড্রে রাসেলের স্ট্যাম্প উপড়ে দিয়েছিলেন নিখুঁত এক ইয়র্কারে। সেই খুনে কাটার আর দুর্বোধ্য স্লোয়ারে কত বাঘা ভাগা ব্যাটসম্যানকে কুপকাত করেছেন তিনি, তার পরিসংখ্যান হয়তো স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। কিন্তু পরিসংখ্যান কি সব কথা বলে? ভারত পাকিস্তান সম্পর্কের তিক্ততা আমরা দেখেছি খেলার মাঠে। রাজনীতির লড়াই যখন 22 গজে আছড়ে পড়ে, তখন খেলাটা আর সেলফ খেলা থাকে না। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কূটনৈতিক স্নায়ুযুদ্ধ চলছে, অনেকে মনে করছেন মুস্তাফিজুর হয়তো সেই অদৃশ্য যুদ্ধেরই বলির পাঁঠা হয়ে গেলেন। এখন প্রশ্ন উঠছে অন্য জায়গায়। সাকিব আল হাসানের পর তবে কি মুস্তাফিজুরের আইপিএলের অধ্যায় শেষ? দা ফিজের এই বিদায় কি তবে এভাবেই হওয়ার কথা ছিল? যার শুরুটা ছিল বীরের মতো, তার শেষটা কি হবে এমন নিস্তব্ধ? আইপিএলে বাংলাদেশের পতাকাবাহী শেষ সেনানী কি তবে রাজনীতির গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছেন? এ প্রশ্নের উত্তর হয়তো দেবে সময়। তবে মুস্তাফিজের ভক্তদের মনে আজ একটাই হাহাকার, যোগ্যতা থাকা সত্ত্বেও কেন এই নির্মম সত্যকে মেনে নিতে হলো কাটার মাস্টারকে? আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।